আগামীর বাংলাদেশ আসলেই আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, কারণ নতুন প্রজন্ম এবং আমাদের বীর মুক্তিযোদ্ধাদের মতো যারা প্রবীণ তাদের যে লিঙ্ক, সেই লিঙ্কটা যদি আর ঠিকমতো না হয় তাহলে কিন্তু আমরা আসলে একটা সুন্দর বাংলাদেশ পাবো না। আর এই লিঙ্কের কাজটা করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। আমাদের যে ছাত্র বৈষম্য আন্দোলনের সাথে জড়িত যে ছাত্ররা ছিল বা যারা ছিলেন তাদেরকে কিন্তু এখনও আমরা ঘরে ফেরাতে পারিনি, তারা এখনও তাদের জায়গায় যেতে পারেনি। আমাদের প্রত্যেকেরই একটা এইজের সাথে সমন্বয় রেখে কিন্তু যার যার দায়িত্ব, অর্পিত দায়িত্বগুলো পালন করতে হয়। আমার দেশপ্রেম, আমার দায়িত্ব পালন করা। আমি আমার অর্পিত দায়িত্বটা যদি সঠিকভাবে পালন করতে পারি তাহলেই সেটা আমার সঠিক দেশপ্রেম। কিন্তু এই মুহূর্তে কিন্তু আমাদের ছাত্রদের মেইন কাজ হচ্ছে পড়াশোনা করা, কিন্তু আমরা কিন্তু আমাদের ছাত্রদেরকে এখনও ঘরে ফেরাতে পারিনি। এখনও তারা সংক্ষুব্ধ, এখনও তাদের মনে অনেক প্রশ্ন, তাদের অনেক দাবি দেওয়া। এই যে তারা এখনও মাঠে রয়ে গিয়েছে, এইটা কিন্তু আমাদের সরকারি কর্মকর্তাদের জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ। এটা আমাদেরকে এই চ্যালেঞ্জটা আমাদেরকে ফেস করতে হচ্ছে। আর প্রবীণ যারা, আজকের দিনে আমি যা বলবো বীর মুক্তিযোদ্ধাদের কথা, যারা তাদের বার্ধক্যজনিত কারণে অনেক পিছিয়ে আছে বা তাদের অবস্থানটা এখন আর সেই আগের মতো নেই। তারা যখন তরুণ ছিলেন তারা আমাদের দেশের জন্য যুদ্ধ করেছেন, কিন্তু এখন তারা প্রবীণ হওয়ার কারণেই অনেক কিছু করতে পারছেন না। তাদের যে মতামত, তাদের চেতনা, সেই চেতনাকে তরুণ প্রজন্মের চেতনার সাথে লিঙ্ক করতে হবে এবং সমন্বয় করেই আমরা কিন্তু একটা নতুন সুন্দর বাংলাদেশ গঠন করতে পারবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শুধুমাত্র রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে আমরা সংস্কার করব বা আমরা বৈষম্যহীন হব, বিষয়টা কিন্তু এমন না। আমাদের ব্যক্তি পর্যায়েও বৈষম্যহীন হতে হবে। আমাদের জন্মগতভাবে, পারিবারিকভাবে প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের কিন্তু ছোট ছোট বৈষম্যগুলো থেকে যায়। আমাদের ছেলে মেয়ের মধ্যেও আমরা বৈষম্য করি। এই যে ছোট ছোট বৈষম্যগুলো, এটাও যদি আমরা দূর না করতে পারি তাহলে বৃহৎ ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের বৈষম্যগুলো দূর করতে পারবো না। এখন আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা অর্জন এবং বৈষম্যহীন একটি বাংলাদেশ গঠন করা। এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য। দেখেন, আমরা এখন একটি অন্তর্বর্তী সরকারে আছি এবং আমি একজন অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি হিসাবেই কেরানীগঞ্জে অবস্থান করছি। সরকারের একজন কর্মকর্তা কর্মচারী হিসেবে আমাদের সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। এখানে আমার কিন্তু রাজনৈতিক দলগুলোর বিষয়ে কোনো মন্তব্য করার সুযোগ এই মুহূর্তে নেই, যেহেতু এখানে কোনো নির্বাচিত সরকার নেই। আর আমরা উপজেলার পরিষদের তথা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে মহান বিজয় দিবসের আয়োজনটি করেছি, এখানে আমরা সর্বসাধারণের জন্য এটি একটি উন্মুক্ত অনুষ্ঠান। এখানে যে কেউ যে কোনো সময় আসতে পারে, এটার জন্য আমরা কাউকে বাধা দেওয়ার কোনো আইনগত সুযোগ আমাদের নেই। তবে বীর মুক্তিযোদ্ধাদের যারা আছেন তারা সবাই যে একই রাজনৈতিক দলের হবেন বা তাদের মতাদর্শ যে এক হবে, বিষয়টা এমন না। তাদের কারোর মধ্যে হয়তো কোনো সংক্ষুব্ধতা থাকতে পারে। এটা আসলে আমি মনে করি একটি বিচ্ছিন্ন ঘটনা। এটা হতেই পারে, যে কোনো জায়গাতেই হতে পারে। তবে আমি মনে করি যে আমার আগের যে নজির আছে সেই তুলনায় আমার প্রোগ্রাম মোটামুটি ভালো হয়েছে। এখন সেটা আপনারা বলতে পারবেন। আমি স্টেজ থেকে করতালির মাধ্যমে মনে হয় আপনাদের মনে হয় ইনফরমেশনটা ভুল হচ্ছে কোথাও। উপস্থাপনার ওইখানে থেকে হয়তো তাদের যারা প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন ঢোকার সময় তাদের নাম হয়তো অ্যানাউন্স করা হয়েছে, তখন তাদের সমর্থিত লোকজন হয়তো তারা হাততালি দিয়েছে। এটা একটি ওপেন স্পেস, ওপেন প্রোগ্রাম হচ্ছে, এখানে এটা হতেই পারে। আমাদের সিদ্ধান্তটা মন্ত্রণালয় থেকে এসেছে যে আমরা বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত যারা শহীদ এবং নিহত, এদেরকে এই স্টেক হোল্ডার নিয়ে আমরা মূলত প্রোগ্রামটা করেছি। সো এই প্রোগ্রামে যে স্টেক হোল্ডারদের নিয়ে আমরা প্রোগ্রাম করেছি, আমরা তাদের বক্তব্যটাই রেখেছি। নতুন উপস্থাপনা বলে আসলে এখানে কিছুই নাই, কারণ হচ্ছে গভর্নমেন্ট আমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দেয় আমরা সেভাবেই প্রোগ্রামগুলো উঠানোর চেষ্টা করি।
তাদেরকে আজকের দিনের জন্য আমাদের উচিত তাদের প্রতিদিনই তাদের জন্য কিছু না কিছু করার, কিন্তু আমরা আসলে হয়তো সেভাবে করতে পারি না। বিধায় আজকের দিনটা তাদের দিন, এই জন্য তাদেরকে ডেকে একটু তাদেরকে সম্মাননা দেওয়া, তাদেরকে একটু ফুল দিয়ে বরণ করা, তাদেরকে সম্মানিত করা, এটাই আমাদের সরকারিভাবে সিদ্ধান্ত এবং আমরা সেটাই চেষ্টা করেছি। এটা আসলে ওইভাবে স্পেসিফিক কোনো এরকম কোনো বিষয় না যে বাধ্যবাধকতা। এটা আপনি এক এক উপজেলায় এক এক জেলায় এক একভাবে এটা পালন করা হচ্ছে, যার যার সামর্থ্য থেকে সে করছে। আপনারা সবাই এসেছেন আমাদের প্রোগ্রামে, এই জন্য আপনাদের সকলকেও ধন্যবাদ আবার।